একের পর এক গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে, আর একটার পর একটা ধাক্কা। বুকে জমেছিল প্রচুর ক্ষত, আর সেই ক্ষত থেকেই জন্ম নিল অসম্ভব এক সাফল্যের গল্প। প্রেম ভাঙলে কেউ কেউ ভেঙে পড়েন, আর কেউ কেউ নিজেকে গড়েও তোলেন। এই গল্পটা শুনলে আপনার মনে পড়বে 2017 সালের রাজকুমার রাওয়ের শাদি মে জরুর আনা ছবির কথা। মনের মানুষের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া সত্যেন্দ্র শেষমেশ হয়ে ওঠেন IAS অফিসার। তবে আজকের গল্পটা কিন্তু সিনেমার নয়, একদম বাস্তব। এই গল্পের নায়ক বিহারের বাসিন্দা IAS আদিত্য পান্ডে, 3 দিদির একমাত্র আদুরে ভাই। ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলেন, পড়াশোনায় মন বসতো না বললেই চলে। কিন্তু দিদির সঙ্গে গুজরাটে যাওয়ার পর বদলাতে শুরু করে জীবন। পড়াশোনা শুরু করেন মন দিয়ে, রেজাল্টও ভালো আসতে থাকে, আর ঠিক তখনই জীবনের প্রথম বড় ধাক্কাটা পান। 10ম শ্রেণীতে পড়াকালীন প্রথম প্রেম, পরে সেই প্রেমও ভেঙে যায়। মন ভাঙলো, সাথে রেজাল্টও ভেঙে পড়লো। বাবা ছেলেকে অনুরোধ করলেন বিটেক করার জন্য। আদিত্য বাবার কথা রাখলেন, কিন্তু দ্বিতীয় সেমিস্টার পড়াকালীন আবারও সেই ব্রেকআপ। আর এই ধাক্কা সহ্য করতে পারেননি তিনি, ভেতর থেকে চুরমার হয়ে গিয়েছিলেন। তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজের প্রেমিকাকে একটাই চ্যালেঞ্জে ছুড়ে দেন, একদিন আমি IAS হবই। MBA তে ভর্তি হলেন। চাইলেই আদিত্য কর্পোরেটে মোটা বেতনের চাকরিও করতে পারতেন, সুযোগও ছিল, কিন্তু না। সব ছেড়ে দিয়ে শুরু করলেন UPSCর প্রস্তুতি। একবার ফেল, দুবার ফেল, 3 বার টানা ব্যর্থতা। অনেকে হলে হাল ছেড়েই দিত, কিন্তু আদিত্য সেটা করলেন না। চতুর্থ চেষ্টায় 2022 সালে অল ইন্ডিয়া 48 র্যাঙ্ক করলেন, হয়ে গেলেন IAS অফিসার। বর্তমানে ঝাড়খণ্ড ক্যাডারে কর্মরত। আদিত্য নিজেই বলেছেন, বারবার মন ভাঙার যে যন্ত্রণা, সেটাই তাকে নিজেকে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। আসলে এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, জীবনের পথে যে মানসিক ব্যর্থতা, যে মানসিক যন্ত্রণাগুলো আসে, সেগুলো সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যায়। তবে প্রেম ভাঙাই শেষ নয়, অনেক সময় এটাই আসল শুরু। যে কষ্ট আপনাকে আজ ভেঙে দিচ্ছে, সেটাই হয়তো কাল আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার নামের আগে একটা স্যার বসবে। কি এই কথার সাথে আপনি সহমত? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।